সিলেট টি ওইটা একটা ব্র্যান্ড, বিশেষ করে চা পাতার সম্বর্ধনা তো আমি নিতাম কেন, আমারে যারা ভোট দিছে এরারে আমি সম্বর্ধনা দিতাম। জনগণ যদি সাথে থাকে, সকল ষড়যন্ত্র ভেদ করিয়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায়। ঈদ পরবর্তী সবাইরে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। যারা আছি আমরা তো সবাই চা খাই, কেউ রং চা খাই, কেউ দুধ চা খাই, না নি সবাই আমরা নিতাম। স্বাস্থ্যগঞ্জ ১৯৭০ প্রতিষ্ঠাতা জামাল আহমেদ অনিক ভাই এবং উক্ত সংগঠনের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা স্মারকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্যগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ তালুকদার ইকবাল ভাই। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আজকের সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের অর্থ এলাকার সমাজসেবক যুবলীগ নেতা জনাব ফুরুক আহমেদ ভাই। আমাদের স্বাস্থ্যগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত সম্মানিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ ইকবাল তালুকদার ভাই, আরও উপস্থিত আছেন আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছেন। আজকে আমার যুবক ভাইয়েরা সকলকে জানাই আসসালামু আলাইকুম। আসলে যে উদ্যোগটা আসলে অত্যন্ত ভালো। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি স্বাস্থ্যগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, স্বাস্থ্যগঞ্জ উপজেলার প্রাণপুরুষ জননন্দিত নেতা জনাব আব্দুর রশিদ তালুকদার ইকবাল ভাই। সম্বর্ধনা না, মূলত এটা একটা গরুয়া অনুষ্ঠান। গতকালকে জামালরে কইছি তুমি তো চার দোকান দিছো, তোমার এটা উদ্বোধনও করতাম পারলাম না। উদ্বোধন করার কথা ছিল আমার। সম্বর্ধনা আমি কোনো এখন পর্যন্ত অনেক জায়গায় কিন্তু আমি নিছি না, কারণ সম্বর্ধনা তো আমি নিতাম কেন, আমারে যারা ভোট দিছে এরারে আমি সম্বর্ধনা দিতাম। কারণ যারা ভোট দিছে, যেমন এই যে এখানে আজকে এই যারা এখানে আছে, এখানে সবাই কিন্তু আমার লেগে নির্বাচনে কাজ করছে। বিশেষ করে ওই যে অনূর্ধ্ব একটা সংগঠন আছে, ওই যে সত্র, এরা ওয়ার্ক করছে, বা আরও যারা আছে সবাই এখানে সবাই কিন্তু আমারে সহযোগিতা করছে, ভোট দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করছে। যেমন উবাটার মানুষ যারা ভোট আমার উপজেলাত নাই, কিন্তু তারা অনুরোধ করছে, এরকম অনেক আছে। তো মূলত তারা যারা আমার লেগে কাজ করছে তারারে আমরা সম্বর্ধনা দিতাম। তো যাই হোক, এখানে একটা গরুয়া অনুষ্ঠান আইছি, কারণ এই বছরের যে নির্বাচনটা এটা খুব চ্যালেঞ্জিং পূর্ণ একটা নির্বাচন আছে, এটা আপনারা জানেন। আমরা যারা রাজনীতি করি, জনগণ যদি সাথে থাকে, সকল ষড়যন্ত্র ভেদ করিয়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায়। তা আমি বিশেষ করে আমি আজকের এই যেহেতু এখানে মিডিয়া আছে, আমি আমার স্বাস্থ্যগঞ্জ উপজেলার আপামর জনসাধারণ এবং আমার দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অন্যান্য দলের অনেক নেতৃবৃন্দ আমার লাগেও কাজ করছেন। খালি আওয়ামী লীগ না, অন্যান্য দলের নেতৃবৃন্দরাও আমার জন্য কাজ করছেন। তা আমি সবাইরে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পরবর্তী সবাইরে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই, এবং বিশেষ করে আমার জন্য সবাই দোয়া কর্তা। অন্তত মানুষ যে আশা ভরসা নিয়ে আমারে পুনরায় নির্বাচিত করছে, প্রথম যে কোনো জিনিস দইরা রাখাটা হইল কঠিন। যে কোনো জিনিস আপনার রাজনীতিকে কইন আর জনগণের সেবারই যারা আমরা দায়িত্ব নেই, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, অনেক প্রতিকূল অবস্থা খাটাইয়া কিন্তু আমরা জনগণের সেবার দায়িত্ব নেই। তা আমি বিশেষ করে আপনারা যারা আমার জন্য কাজ করছেন এবং আমার উপজেলার যারা জনগণ আমারে ভোট দিয়া নির্বাচিত করছে, তাদের প্রতিও আমার আহ্বান যে আমরা যে আশা, মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে যে আমারে আবার নির্বাচিত করছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে যেহেতু আজকে জামালের দোকান হয়েছে, এখানে তার একটা এই প্রতিষ্ঠান সিলেট টি ওইটা একটা ব্র্যান্ড, বিশেষ করে চা পাতার। আমি মনে করি যেহেতু এখানে চা পাতার দোকান আসলে উদ্বোধন করার কথা আছিল আমার আইয়া, সময়ের অভাবে পারছি না। যেহেতু গতকালকে তারা তাৎক্ষণিকভাবে বলছি যে আগামীকালকে আমি যাইমু সন্ধ্যার পরে তোমার এখানে চা খাইম। হ্যাঁ, মূলত প্রোগ্রামটা কিন্তু এটাই আছে। তা আমরা তার এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধ কামনা করি, এবং তার যে ব্র্যান্ড সিলেট টি আস্তে আস্তে কিন্তু আমি দেখছি যে এটা অনেকেই এখন এটা ব্যবহার চাহিদা বাড়তেছে। আমরা এই প্রতিষ্ঠানের
সমৃদ্ধি কামনা করি। সিলেটি উন্নত মানের অনেক চা পাতা দেখা যেতেছে এখানে। সবাই রে কইমু যে এখান থেকে অন্তত একবার চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের চা পাতা আছে। যারা আছি আমরা তো সবাই চা খাই, কেউ রং চা খাই, কেউ দুধ চা খাই, নানি সবাই আমরা নিতাম। এই আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, প্রথমে ফুলের শুভেচ্ছা দিবেন। এই আরাইনো যে প্লেয়ার যারা আছে আগামী ভবিষ্যৎ এখানে বেড়া শোনা তৈরি হইতে ওই জাঙ্গির নাও কারো জাঙ্গির এই কেন আরে তুমি তো দেখো মোবাইল কার দিকে দাও বড় হইনি তো